আশা করি সকলেই ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ফাইলের ভিতরে সার্চ করতে পারি। তো সার্চ করার আগে চলেন আমরা দেখে আসি ফাইলের ভিতরে কি কনটেন্ট অ্যাভেলেবল আছে। তাহলে আমি ক্যাট কমান্ডটা ইউজ করতেছি, দেন আমি লিখতেছি data.txt। ওকে, দেন দেখতেছি এখানে অনেক ধরনের কনটেন্ট এখানে অ্যাভেলেবল আছে। আমি যদি এমপ্লয়ি রেকর্ডস থেকে কিছু সার্চ করতে চাই, যেমন দেখেন এখানে ইঞ্জিনিয়ারিং, মার্কেটিং, তারপর ফাইন্যান্স, দেন আইটি, দেন এইচআর, কিছু কন্টেন্ট এখানে অ্যাভেলেবল আছে। লেটস সে আমরা এইচআরকে সার্চ করব। তো সার্চ করার জন্য যেটা আমাকে করতে হবে সেটা এখানে কমান্ড ইউজ করতে হবে গ্রেপ। দেন আমি বলতেছি যে তুমি এইচআরকে নিয়ে আসো। কোথা থেকে নিয়ে আসবা সেটা data.txt ফাইল থেকে। এন্টার। দেখেন দেখাচ্ছে যে এইখানে এইচআর সে পাইছে, একটা লাইন সে ডিরেক্টলি নিয়ে আসছে, তারপরে এই আরেকটা লাইনে সে এইচআর ম্যাচ করছে, এবং ফাইনালি এখান থেকে সে এইচআরকে নিয়ে আসছে। তো এইচআর কিন্তু আপার কেস মানে ক্যাপিটাল লেটারে লেখা, তাই না? আমরা কিন্তু ক্যাপিটাল লেটার এখানে বলে দিছি। এখন যদি বিষয়টা এমন হতো যে এটা কিন্তু কেস সেন্সিটিভ, এই কমান্ডটা ডিরেক্টলি, ঠিক আছে? এখন আমি যদি বলি যে এটা কিন্তু কেস সেন্সিটিভ হবে না, এখানে এইচআর লোয়ার কেস থাকতে পারে, আমি এখানে লোয়ার কেস দিয়ে সার্চ করতে পারি, বা এখানে আপার কেস আছে আমি লোয়ার কেস দিয়ে সার্চ করতে পারি, বিষয়টা এরকম। তো আমি যদি চাই লোয়ার কেস দিয়ে সার্চ করব এবং কেস ইনসেনসিটিভ বলে দিব এখানে আমি, তাহলে আমি গ্রেপ -i একটা ফ্ল্যাগ ইউজ করব, বলে দিব যে এইচআর এটা কেস ইনসেনসিটিভ, এটা বড় হাতের হতে পারে, ছোট হাতের হতে পারে। ওকে, data.txt। এন্টার। দেখেন সে ডিরেক্টলি কিন্তু নিয়ে আসছে। আমি যদি এখানে -iটা না দিতাম, যদি ডিরেক্টলি সার্চ করতাম, দেখেন এখানে কিন্তু কোনো ডেটা পাবে না, কারণ এইচআর কিন্তু কেস সেন্সিটিভ এখন সার্চ করছে। -i ইউজ করে আমরা কেস ইনসেনসিটিভ ডেটাগুলোকে নিয়ে আসলাম, যেখানে আপার কেস লোয়ার কেস কোনো ম্যাটার করবে না। তো আমি যদি এখানে অন্য আরেকটা ফ্ল্যাগ ইউজ করি, যেমন এন, এই ফ্ল্যাগটা ইউজ করলে কি হবে, লাইন নাম্বারগুলো আমাকে দেখাবে। তো যেহেতু এটা কেস সেন্সিটিভ, তাহলে আমাকে এখানে এইচআর বলে দেওয়া লাগবে, আপার কেস বলে দেওয়া লাগবে, ঠিক আছে? সার্চ করতেছি, দেখেন এখানে কিন্তু লাইন নাম্বার দেখাচ্ছে, যেমন 6 নম্বর লাইনে এটা আছে, 12 নম্বর লাইনে এটা আছে, 19 নম্বর লাইনে এটা আছে। আমরা যদি একটু মিলিয়ে দেখি বিষয়টা, তাহলে আমি যদি ক্যাট কমান্ড রান করি, দেন ডেটাতে যাই, দেখবো 6 নম্বর লাইনে আসলে আছে কি না। এন্টার দিচ্ছি, দেখেন এখানে আমি 6 নম্বর লাইনে যাই, 1 2 3 4 5 6, দেখেন এখানে কিন্তু এইচআর আছে, 6 নম্বর লাইনে এটা অ্যাভেলেবল আছে। সো এখান থেকে চলে আসছে, দ্যাটস ফাইন। এখন আমি যদি এখানে আবার সেম কমান্ডটা রান করি, গ্রেপ -n এইচআর, তো আমরা মাল্টিপল ফ্ল্যাগ একসাথে ইউজ করতে পারি। যেমনটা আমি যদি চাই এখানে IN ইউজ করি, যেমন আই কেস ইনসেনসিটিভের জন্য, আর এন কাউন্ট নাম্বারের জন্য। আমি যদি এখানে লোয়ার কেস ইউজ করে দিই, যেমন এইচআর, এবং এন্টার দিই, তাহলে দেখবো এখানে কিন্তু আমার কেস ইনসেনসিটিভ ওয়েতে আমার এইচআরগুলো চলে আসছে। ওকে, তারপর আরেকটা ফ্ল্যাগ আছে যেটা আমরা ইউজ করতে পারি, সেটা কি করবে, এইচআর বাদে যে লাইনগুলো আছে সেগুলোকে সে নিয়ে আসবে, যে যে সার্চ রেজাল্টগুলো পাবে সেগুলোকে সে নিয়ে আসবে। তাহলে আমি এখানে বলে দিই আপার কেস এইচআর, যেহেতু আমি ইনসেনসিটিভ দিই নাই, তাহলে আমি ভি ইউজ করতেছি। দেখেন এখানে সমস্ত লাইন নিয়ে আসছে, যেখানে যেখানে এইচআর নাই, -ভির জন্য, ভি ফ্ল্যাগটা ইউজ করার জন্য। তো আমি যদি চাই এখানে কেস ইনসেনসিটিভ দিব, মাল্টিপল একসাথে আমরা তো অবশ্যই র্যাপ করতে পারি। এইচআর দিচ্ছি এবং আমি এখানে বলছি যে তুমি আই কেস ইনসেনসিটিভের জন্য, তারপরে এন নাম্বারের জন্য, ভি যেগুলো নট ম্যাচ পাবে সেগুলোর জন্য। এন্টার দিচ্ছি, দেখেন প্রত্যেকটা লাইন নাম্বার এবং ইচ এন্ড এভরিথিং নিয়ে আসছে যেগুলোতে এইচআর নাই। ওকে, সো এটা আমরা সার্চিংয়ের জন্য ইউজ করব। আশা করি এই ফ্ল্যাগগুলো আপনাদের অনেক কাজে আসবে। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা এক্সট্রাক্ট করতে পারি অথবা কাট করতে পারি। ওকে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।